Hello everyone, welcome to Gonjokachville. This is Sajjad Hasan Sifa. আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন, অথবা যেটাকে বাংলায় বলা হচ্ছে সংকরায়ন। এই সংকরায়ন জিনিসটা বোঝার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা টপিক সম্পর্কে খুবই ভালো জ্ঞান রাখতে হবে। আর সেই টপিকটা হচ্ছে তোমার ব্যালেন্স বন্ড থিওরি। নাও হোয়াট ইজ ব্যালেন্স বন্ড থিওরি? ওকে, তো চলো সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে আসি, যে হচ্ছে তোমার ব্যালেন্স বন্ড থিওরি আসলে জিনিসটা কি। দেখো, তোমাকে দুইটা অ্যাটম দেওয়া হলো, এই দুইটা হলো এক্স্যাক্টলি, একটা হচ্ছে তোমার হাইড্রোজেন এবং সেম আরেকটা দেওয়া হলো, এটাও হাইড্রোজেন। দে বোথ আর কি হাইড্রোজেন। ওকে ফাইন, এবার আসুন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। এরা দুইজন কি করবে? বন্ড ক্রিয়েট করবে। ওকে মাই ডিয়ার, যখনই ওরা দুইজন বন্ড ক্রিয়েট করতে যাবে, এখান থেকে আমরা এক্স্যাক্টলি কি দেখতে পারবো জানো? ওরা দুইজন যে বন্ডটা ক্রিয়েট করবে, ওদের মধ্যে কি আছে বেসিক্যালি? ওদের মধ্যে একটা হাইড্রোজেনে বেসিক্যালি অ্যাডজাস্ট করেটা কি? এস অরবিটাল। ওকে, এস অরবিটাল। নাও ওদের এস অরবিটাল কি করবে ভাইয়া? ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করে তারা কি করবে? দুইটা একটা বন্ড এখানে ক্রিয়েট করবে। তাহলে দেখো, এই এবং তার উপর ওভারল্যাপ করে হচ্ছে আরেকটা হাইড্রোজেন। এবার এখান থেকে আমরা কি পাইছি জানো? আমরা পাইছি হচ্ছে কি করা? হাইড্রোজেনের একটা মলিকিউল। ওকে, মলিকিউল। ওকে, আমরা একটা কি পেয়েছি? মলিকিউল পেয়েছি। অ্যান্ড যদি এই দুইটা হাইড্রোজেনের নিউক্লিয়াস এই পয়েন্টগুলো হয়, তাহলে আমরা এইখান থেকে তাদের কি পাই ভাই? এইখান থেকে আমরা তাদের কি পাই? বন্ডের যে ব্যাসার্ধটা আছে সেটা পেয়ে যাই। ওকে ওকে ফাইন, এটা হচ্ছে তাদের কি বন্ডের যে ব্যাসার্ধটা আছে সেটা। এখন যদি তুমি এই বিষয়টা বুঝতে পারো, তাহলে তুমি দেখো, একটা হাইড্রোজেনের মধ্যে যে নিউক্লিয়াসগুলো আছে, এদের মধ্যে যে কি আছে ভাইয়া? নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস কি চার্জের? পজিটিভ চার্জেবল। ওকে, পজিটিভ চার্জেবল। এখন যে নিউক্লিয়াসগুলো আছে, এরা কিন্তু একে অপরকে কি করতে পারে? বিকর্ষণ করতে পারে। এবং এই বন্ডের কারণে একটা এনার্জি কিন্তু এখানে কি হয়েছে? উৎপাদন হয়েছে, যেটা হচ্ছে 435.8 ওকে কিলোজুল পার মোল। যেটাকে আমরা কি বলবো? যেটাকে এক্স্যাক্টলি আমরা বলবো হচ্ছে তোমার বন্ড এনার্জি। ওকে, দ্যাট ইজ বন্ড এনার্জি, দ্যাট ইজ মলিকিউল। এবার আসো, যে নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জের। এখন যদি তার নিউক্লিয়াসটা পজিটিভ চার্জের হয়, তারা এই একটা হাইড্রোজেনের পজিটিভ, এই একটা হাইড্রোজেনের পজিটিভ, তারা একজন আর একজনকে কি করার কথা? বিকর্ষণ করার কথা না, ঠিক আছে? রিপালস করার কথা। ওকে, তারা কি করার কথা ছিল? বিকর্ষণ করার কথা ছিল। ওকে, তারা কি করার কথা ছিল? হ্যাঁ, এক্স্যাক্টলি বিকর্ষণ করার কথা ছিল। নাও এবার আসো, আমরা এই জিনিসটা একটু গ্রাফে দেখি, তাদের কিভাবে এনার্জিটা আসলে কি হয়, প্রসারিত হয় এবং দুম করে সেই এনার্জিটা আবার কি হয়ে যায়? কমে যায়। ওকে, আসো তাহলে। তো দেখো, আমরা যদি একটা গ্রাফ দেখি, যে গ্রাফের একটা অ্যাক্সিসে বেসিক্যালি আছে কি তোমার? একটা অ্যাক্সিস আছে হচ্ছে তোমার পটেনশিয়াল এনার্জি, এবং তার আরেকটা অ্যাক্সিসে আছে হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেনের যে ব্যাসার্ধ, সেটা দ্যাট ইজ আর
দ্যাট ইজ পিই, পটেনশিয়াল এনার্জি। এবং এই পয়েন্টটাতে হচ্ছে তার যে কি ছিল ভাইয়া, তার যে হচ্ছে বন্ড এনার্জি, সেই বন্ড এনার্জি যেটা হচ্ছে তোমার -435.8 কিলোজুল পার মোল। নাও এইখানে হচ্ছে তোমার সেই পূর্বের দুইটা হাইড্রোজেনের অ্যাটম, এই একটা, এই একটা, এরা দুইজনের এনার্জিটা কোথায় আসার পর, এক্স্যাক্টলি এই পোর্শনে আসার পর, ওকে, এই পোর্শনে আসার পর, ওকে, দেখো এই পোর্শনে আসছে, বা আমরা এটাকে এক্স্যাক্টলি এইভাবে দেখাতে পারি। এখন দেখো আমি উঠে গেছে কেন উপরের দিকে, ওর এনার্জি তো এই জায়গায়, বাট ও উঠে গেছে কেন সেটা নিয়ে আমি কিন্তু কথা বলবো, গিভ মি সাম টাইম। ওকে, তো দেখো ওরের যে ব্যাসার্ধ, যেটা হচ্ছে তাদের কি বন্ডের যে ব্যাসার্ধ, রেডিয়াস, বন্ড রেডিয়াস যেটা, সেই বন্ড রেডিয়াসটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে তোমার, মনে করো এই পয়েন্টে যেটা হচ্ছে 74 pm। এটা যদি তার বন্ডের কি হয়, রেডিয়াস হয়, তাহলে এবার আসো ভাইয়া, তোমার এই পয়েন্টে হচ্ছে কি তার এনার্জি, এই পয়েন্টে হচ্ছে তার বন্ড রেডিয়াস। তাহলে এখন কথা হচ্ছে তোমার এনার্জিটা তো মাইনাস ছিল, পটেনশিয়াল এনার্জিটা, বাট এইখানে গ্রাফে এটা আবার উপরের দিকে কেন উঠলো? উপরের দিকে ওঠার পেছনে একটাই রিজন, এটার নিউক্লিয়াস পজিটিভ, এটার নিউক্লিয়াস পজিটিভ, তারা বোধ কি করবে ভাইয়া, তারা বোধ তোমার বিকর্ষণ করবে। বেসিক্যালি তোমার যে বিকর্ষণটা করবে না, সেই বিকর্ষণের কারণে হচ্ছে তোমার এনার্জিটা কি হয়ে যায়, বিকর্ষণ পটেনশিয়াল এনার্জিটা বেশি হয়ে যায়, যেই কারণে তোমার কি হয়, যে কারণে হচ্ছে তোমার গ্রাফটা আবার পুনরায় ঊর্ধ্বমুখী হয়ে যায়। ওকে, ওকে, তাহলে বন্ড এনার্জি রিলেটেড যে কনসেপ্টটুকু আছে সেটা আশা করি তুমি জানো। এখন কথা হচ্ছে অরবিটালের এই যে বন্ডগুলো ক্রিয়েট হয়েছে, সেইখানে মেজর জিনিসটা কি ছিল, তুমি যদি একটু শুরুর দিকে দেখো, এইখানে আমরা হাইড্রোজেনে এস অরবিটাল আছে বলছিলাম, বাট যদি কোনো একটা অ্যাটম এরকম নেওয়া হয়েছে যেটার হচ্ছে পি অরবিটাল আছে, অ্যান্ড তার ডি অরবিটালও থাকতে পারে, কোন একটা অ্যাটমের এফ অরবিটালও থাকতে পারে, এই পি অরবিটাল এস অরবিটাল বা ডি অরবিটাল পি অরবিটাল বা পি অরবিটাল যদি বন্ড ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে তোমার বন্ড এনার্জিটা কি হবে, এবং তাদের বন্ড এনার্জি কি সেম, এই কোয়েশ্চেনটাই আসে হচ্ছে মূলত তোমার হাইব্রিডাইজেশনের মেন কনসেপ্টে। তো হাইব্রিডাইজেশনের মেন কনসেপ্ট যেহেতু বন্ড এনার্জি নিয়ে, তাহলে আমাদের এই অরবিটাল বা যেটা হচ্ছে একটা অ্যাটমের রুট লেভেল, সেই রুট লেভেল থেকে কাজ শুরু করতে হবে। তাহলে আসো হচ্ছে তোমার অরবিটালের মধ্যে কিরকম বন্ড হতে পারে। সাপোজ হচ্ছে তোমার এস অরবিটাল আর এস অরবিটাল বন্ড ক্রিয়েট করলো, অথবা তোমার পি অরবিটাল আর কি পি অরবিটাল বন্ড ক্রিয়েট করলো, অথবা হচ্ছে তোমার এসপি বন্ড ক্রিয়েট করা হলো। এই ক্ষেত্রে তুমি কি দেখবে, এই হচ্ছে এস এস বন্ড, এই হচ্ছে তোমার পিএস বন্ড, সরি দ্যাট ইজ পিপি বন্ড, দ্যাট ইজ তোমার কি পিএস বন্ড। একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে আমাদের কি মনে রাখতে হবে, সেটা কি, এদের বন্ড এনার্জি, এদের কি বন্ড এনার্জি, এদের বন্ড এনার্জি কখনোই কি সেম না, ঠিক আছে, বন্ড এনার্জি ইজ নট ইকুয়াল। ওকে, তাদের কি বন্ড এনার্জি যেটা আছে সেটা কি ইকুয়াল না, বন্ড এনার্জি কি ইকুয়াল না। এবার আসো, তারা কি না, বন্ড এনার্জি ইকুয়াল না। এখন কথা হচ্ছে তোমার আরেকটা কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে হবে, তোমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, তোমার একটা পি অরবিটালে, ঠিক আছে, তোমার 3টা অরবিট থাকে,
যেমন হচ্ছে একটা হচ্ছে পি অফ এক্স, একটা হচ্ছে পি অফ ওয়াই এবং হচ্ছে পি অফ জেড। অ্যান্ড এই জিনিসটা মনে রাখবা, পি অফ এক্স এবং পি অফ ওয়াই কখনো বন্ড ক্রিয়েট করতে পারে না, বাট পি অফ এক্স অ্যান্ড পি অফ এক্স কিন্তু বন্ড ক্রিয়েট করতে পারে। ওকে, দ্যাট ইজ দ্য রিজন। কারণ হচ্ছে পি অফ এক্স এবং পি অফ ওয়াই এর কি সেম না, বন্ড এনার্জি নট ইকুয়াল। ওকে, বন্ড এনার্জি ইকুয়াল হয় না ওই কারণে। ওকে, এইবার আসো হচ্ছে তোমার হাইব্রিডাইজেশনের মেইন কনসেপ্টে। তুমি যদি একটু দেখো যে হাইব্রিডাইজেশনে কি করতে হয়। এখন কথা হচ্ছে আমি তোমাকে ফার্স্ট অফ অল এই ব্যালেন্স বন্ড থিওরি নিয়ে কেন কথা বললাম। কথা হচ্ছে কোনো একটা বন্ড যদি ক্রিয়েট করতে হয়, কোনো একটা বন্ড যদি ক্রিয়েট করতে হয়, সেই ক্ষেত্রে এটা অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে তাদের বন্ড এনার্জি কি হতে হবে, ইকুয়াল হতে হবে। তাহলে তোমার ব্যালেন্সড, তোমার কি ব্যালেন্সড বন্ড, ব্যালেন্স বন্ড থিওরি তোমাকে কি বলতেছে, থিওরি বলতেছে যে বন্ড ক্রিয়েটের জন্য, একটা বন্ড হওয়ার জন্য তাদের কি বন্ড এনার্জি, বন্ড এনার্জি ইকুয়াল হতে হবে। তোমার কি হতে হবে, বন্ড এনার্জি ইকুয়াল হতে হবে। ওকে, বন্ড এনার্জি কি হতে হবে, ইকুয়াল হতে হবে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে এইবার একটু আসো, তোমার হাইব্রিডাইজেশনের মেইন বেসিকটা কোন জায়গায় প্রবলেম করে ফেলছে সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে NH4 এর কি বন্ডটা, CH4 এর। ওকে, CH4, হোয়াই নট NH4 সেটাও বলবো। CH4 এর ক্ষেত্রে তুমি কি দেখবা, বেসিক্যালি এইখানে তোমার বেসিক্যালি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন যেটা হবে সেটা বেসিক্যালি কার হবে, কার্বন অ্যান্ড হাইড্রোজেন বোথ। ওকে, আসো এখন তোমার কি দেখতে হবে, এখানে কার্বন যেহেতু বন্ড ক্রিয়েট করছে, তোমার ফার্স্ট অফ অল এখানে তোমার জন্য যেটা দেখা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বনের ইলেকট্রন বিন্যাস। এখন তুমি যদি কার্বনকে উত্তেজিত করো তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা এক্স্যাক্টলি এরকম দাঁড়ায়। যেহেতু তুমি এসএসসিতে ইলেকট্রন বিন্যাসের কনসেপ্ট নিয়ে আসছো, তাই তোমাকে ডিরেক্টলি উত্তেজিত থেকে আমি দেখাচ্ছি 1s2, 2s1, 2px1, 2py1 and 2pz1। এখন কথা হচ্ছে এখানে কি হয়েছিল জানো, এখানে এই 2s2 ছিল, ঠিক আছে, এখান থেকে এখানে মূলত 2s2 তে দুইটা ইলেকট্রন ছিল এরকম, এখান থেকে এক্স্যাক্টলি হচ্ছে একটা ইলেকট্রন, বুঝছো, তোমার একটা ইলেকট্রন সাপোজ মনে করো হচ্ছে এই ইলেকট্রনটা এই 2pz এ চলে আসছে, বুঝছো, যেটা কেন আসছে, তাপমাত্রা দেওয়ার জন্য, অর্থাৎ হিট দেওয়ার কারণে উত্তেজিত করা হয়েছিল কার্বনকে, ওই কারণে। ঠিক আছে, তো এবার আসো আমরা যদি এটা হুন্ডের ফরম্যাটে দেখি, হুন্ডেন যে নীতিটা আছে সেই ফরম্যাটে দেখলে আমরা পাবো হচ্ছে এক্স্যাক্টলি এরকম। ওকে, ফাইন। দেন এই তিনটা পোর্শন। এখন আসো তোমার হুন্ড যেটা বলছিল আর কি, যে হচ্ছে এখানে হচ্ছে হলো প্রথমে একটা ইলেকট্রন, ওকে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 3p 2px 2py 2pz। ওকে ওকে, ফাইন। তাহলে এবার তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, একটু হাইড্রোজেনের দিকে আসো। তোমার যে হাইড্রোজেন বান্দাটা আছে না, সেই হাইড্রোজেনের যদি দেখো তার হচ্ছে অনলি 1s1 আছে,
দ্যাট মিনস তার আছে হচ্ছে অনলি কি, তার আছে হচ্ছে অনলি তোমার সরি কপিটা হয়েছে, হ্যাঁ ওকে। তো তোমার যেটা হয়েছে এখানে কাজটা, আমার এখানে হচ্ছে যে একটা প্রবলেম হয়েছে, আমার এটা একটু সরে গেছে, এটা আমি একটু ঠিক করি, সরি ফর দ্যাট। ওকে, তো আসো এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে ওর এখানে আছে হচ্ছে অনলি একটা ইলেকট্রন। ওকে, ওর এখানে আছে হচ্ছে অনলি একটা ইলেকট্রন, যেটাও হচ্ছে কি এস অরবিটাল। তাহলে এইখান থেকে তোমার মূলত CH4 কি বন্ড ক্রিয়েট করছে, তোমার CH4 এক্স্যাক্টলি বন্ড ক্রিয়েট করছে হচ্ছে এরকম। এটা যদি কার্বন হয়, ওকে, এটা যদি কার্বন হয়ে থাকে তাহলে দেখো এখানে S PRS আর এখানে হচ্ছে SS। তাহলে তুমি এখানে কি বন্ডটা দেখলা ভাই এক্স্যাক্টলি, তুমি এখানে দেখলা হচ্ছে P এবং S, P&S আর এখানে দেখলে হচ্ছে SS। তো তোমাকে আগে থেকে বলে আসছি আমি যে কথাটা, সেটা হচ্ছে এদের বন্ড এনার্জি, SS এর বন্ড এনার্জি এবং এই PP এর বন্ড এনার্জি ইজ নট ইকুয়াল, বন্ড এনার্জি নট ইকুয়াল। ওকে, বাট আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি CH4 কিন্তু কি করতেছে, বন্ড ক্রিয়েট করতেছে, বন্ড ক্রিয়েট করতেছে। বাট কথা হচ্ছে হাউ, কেমনে, ওকে। বাট আমাদের কোয়েশ্চেন হচ্ছে হাউ, কিভাবে হচ্ছে CH4 বন্ডটা ক্রিয়েট এখানে করতেছে, এটা হচ্ছে এখন চিন্তার বিষয়। এখন আমাদেরকে দেখো এই কথাটা কে বলছে, ও বন্ড ক্রিয়েট করতেছে। এখন আমাদেরকে ব্যালেন্স বন্ড থিওরি কি বলল, যে হচ্ছে বন্ড ক্রিয়েটের জন্য, ওকে, ফর বন্ড ক্রিয়েটিং, ফর বন্ড ডেলি ইকুয়াল হতে হবে। এই কথাটা আমাদেরকে এক্স্যাক্টলি বলছে কে, এই কথাটা আমাদেরকে বলে আসছে হচ্ছে অলরেডি কে, ব্যালেন্স বন্ড থিওরি। ওকে, ফর ডেলি ইকুয়াল হতে হবে। এখন আমাদের এই জায়গায় কিন্তু কোনো রকমের ডেলিটা কি না, ইকুয়াল না। এখন কথা হচ্ছে তাহলে CH4 কিভাবে বন্ড ক্রিয়েট করছে, CH4 কিভাবে আসলে বন্ডটা ক্রিয়েট করছে। তাহলে দেখো এখন তোমার একটা বেসিক কনসেপ্ট তোমাকে আমি দিয়ে দিই। মনে করো হচ্ছে তোমার কাছে সাপোজ তিনটা প্লেট আছে, মনে করো, এ হচ্ছে তোমার তিনটা প্লেট। ওকে, এগুলোকে তুমি প্লেট ধরে নাও। ওকে, এগুলোকে আমি এভাবে না দিই, ওয়েট, লেখাগুলো একটু চলে গেছিল, এটা ঠিক করে নি। ওকে ফাইন, এবার এ হচ্ছে তিনটা বাটি, একটু এভাবে দেখো, হ্যাঁ এই অ্যাঙ্গেলে তিনটা বাটি, যেখানে হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে তোমার কি হচ্ছে তোমার কিছুটা হচ্ছে তোমার যেটাকে বলে হচ্ছে তোমার আমের জুস, মনে করো সাপোজ আমের জুস, এখানে আছে হচ্ছে তোমার তরমুজের জুস, আর এই জায়গায় আছে কি মনে করো তোমার কলার জুস। এখন মানুষ অনেক, ঠিক আছে,
তোমার কি অনেক মানুষ, ওকে, অনেক মানুষ, তোমার কি করতে হবে, সবাইকে সব শরবতগুলো দিতে হবে। তো দেখো তুমি অনেক মানুষ, এখন তুমি কি করতে পারতেছো না, এখানে আলাদা আলাদা করে কি করতে পারবে না, আবার ওদের প্রয়োজনীয় গ্লাসই আছে, একটা একটা করে গ্লাস পার পার্সনের জন্য। তো তুমি আলাদা আলাদা করে বারবার দিতেও পারবো না, তখন সবাইকে সব ধরনের শরবত খাওয়ানোর জন্য তুমি সবগুলোরে মিক্স করে দিবা না, মিক্সড করবা না। তুমি কি করবা, মিক্সড করে দিলে সবাই আমের শরবত পাবে, তরমুজের শরবত পাবে, কলার শরবত পাবে। যদি এটা হয়, ঠিক আছে, সবাই তিনোটা শরবত যদি পেয়ে যায়, তাহলে এখন আমাদের কি করতে হচ্ছে, আমাদের এখানে এই জায়গাটাতে কি লাগতেছিল, বেসিক্যালি আমাদের লাগতেছিল হচ্ছে সেম এনার্জি, ওকে, আমাদের লাগতেছিল হচ্ছে বেসিক্যালি কি সেম এনার্জি, ওকে, কি করার জন্য, আমাদের মূলত CH4 ক্রিয়েট হওয়ার জন্য। এখন যেহেতু সেম এনার্জি লাগছে, তাহলে আমরা কি করি, এই যে ফর সেম ইকুয়াল, আমরা এদের সবাইরে কি করব, এখন মিক্সড করে ফেলব। কি করব, ফর দিস আমরা সবাইকে মিক্সড করে ফেলব, এবং এই যে শঙ্করায়ন যে দেখছো, শঙ্করায়ন, শঙ্করায়ন, এই শঙ্করায়ন বলতে বেসিক্যালি কি বোঝায়, মিক্সড করা, বুঝছো, শঙ্করায়ন মানে বোঝায় হচ্ছে তোমার বেসিক্যালি কোনো কিছুকে কি করা, মিক্সড করা। এবার আমরা সব অরবিটালকে কি করলাম, মিক্সড করে ফেললাম, সব অরবিটালকে বেসিক্যালি কি করে ফেললাম, মিক্সড করে ফেললাম, ওকে, সব অরবিটালকে যেহেতু আমরা মিক্সড করে ফেলেছি, তাহলে এখন আমাদের কাজটা কি, সব অরবিটালকে আমরা মিক্সড করেছি। তো মিক্সড করার পরবর্তীতে আমাদের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, উত্তেজিত ইলেকট্রন বিন্যাসটা, সেটা হচ্ছে 1s2, ঠিক আছে, 2s1, ঠিক আছে। আমরা এবার সংকরিত, ঠিক আছে, সংকরিত, সংকরিত অর্থাৎ মিক্স করা, সংকরিত বা মিক্সড করা অরবিটালগুলোকে সাই দিয়ে প্রকাশ করছে। তাহলে 2s1, 2s21, 2s31, ঠিক আছে, মোট 4টা অরবিটাল হয়েছিল না, 2s41, এইগুলা কি, এরা হচ্ছে বেসিক্যালি মূলত তোমার কি, এরা হচ্ছে সবাই তোমার কি সংকরিত অরবিটাল, ওকে, এরা হচ্ছে তোমার কি সংকরিত অরবিটাল, এরা কি সংকরিত অরবিটাল, যেখানে হচ্ছে 1s, ঠিক আছে, যেখানে হচ্ছে একটা হচ্ছে তোমার s অরবিটাল এবং হচ্ছে p অরবিটাল। তো এখানে কি হয়েছে, এই জায়গায় হচ্ছে তোমার মূলত বন্ড এনার্জি, বন্ড এনার্জি ইকুয়াল হয়েছে, ইকুয়াল হয়েছে, ঠিক আছে। তোমার এই জায়গায় কি হয়েছে ভাই, তোমার এই জায়গায় বেসিক্যালি হয়েছে হচ্ছে বন্ড এনার্জি ইকুয়াল হয়েছে। যেহেতু এই জায়গায় তোমার বন্ড এনার্জি ইকুয়াল হয়ে গেছে, তাহলে এইবার হচ্ছে CH4 কি করতে পারবে, বন্ডটা ক্রিয়েট করতে পারবে, এবং এইবার যে কার্বন বন্ডটা ক্রিয়েট করছে সেটা এক্স্যাক্টলি দাঁড়াই হচ্ছে এরকম, যে যেখানে সবার ডেলি ইকুয়াল, ওকে। তো আজকের জন্য এতটুকুই। আমরা হাইব্রিডাইজেশনের বা সংকরায়নের উৎপত্তি কোথা থেকে বা বেসিকটা কোনখানে সেটা আমরা বুঝে ফেলেছি। ফার্স্ট অফ অল ব্যালেন্স বন্ড থিওরি আমাদেরকে কি বলছিল, এবং আমাদেরকে ব্যালেন্স বন্ড থিওরি যেটা বলছে সেটার উপর ভিত্তি করে কিভাবে CH4, ঠিক আছে, অথবা মিথেন কিভাবে কি করছে, কিভাবে হচ্ছে সে তার বন্ডটা ক্রিয়েট করছে সংকরিত অরবিটাল দ্বারা, সেই বেসিক কনসেপ্টটা আশা করি আমরা বুঝে গেছি। তাহলে আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটা পর্ব নিয়ে। আমাদের এই সিরিজে আস্তে আস্তে পর্ব আসতে থাকবে। আজকের জন্য এতটুকু। স্টে উইথ